সমস্ত ইংলিশ লাভার্সদের জন্য চলে আসলাম ইংলিশ ক্লাস নিয়ে। I have just come to teach you English class. এখানে আমরা শিখব here we must learn the special pronunciation. As I told you, I will start since beginning, especially according to all alphabets. Okay, so one by one step I will provide you. Please learn, subscribe my channel. Myself Sabir Ahmed, teacher of English, MA English Honors. তো বেসিক্যালি আজকে আমি যেগুলো শেখাবো সেটা হচ্ছে কিছু প্রোনাউন্সিয়েশন। আমি বলেছিলাম যে ভাওয়েল এবং কনসোনান্ট, জাস্ট আমরা পেয়েছি ভাওয়েল এবং কনসোনান্টস। ভাওয়েল 5টা পেয়েছি, এ ই আই ও ইউ। তো এদের শর্ট এবং লং, তো লং ভাওয়েল সাউন্ডস অ্যান্ড শর্ট ভাওয়েল সাউন্ডস এগুলো রয়েছে। আস্তে আস্তে আমরা সেগুলো শিখে নেব, যে কোথায় উচ্চারণ হয় কোথায় হয় না সেগুলো স্পেশালি আমরা আরও বেশি সেগুলো শিখব। তো একটু একটু করে আমরা স্টেপ বাই স্টেপ যাব। আজকে যেটা শেখাবো সেটা হলো স্টেপ 1। ওকে, তো অ্যাজ ইউজুয়াল যে স্টেপ 1-এ আমরা দেখতে পাচ্ছি, এখানে যে স্টেপ 1-এ দেখতে পাচ্ছি লেটস লার্ন ইংলিশ থ্রু সিম্পল স্টেপস। লেটস লার্ন ইংলিশ থ্রু সিম্পল স্টেপস। আমরা কতগুলো স্টেপসের মাধ্যমে আমরা এগুলোকে একটু শিখব। লেটস লার্ন ইংলিশ সিম্পল স্টেপ। তো এখানে যেটা রয়েছে স্পেশালি একটা একটা করে আমি কিন্তু প্রতিদিন স্টেপ নিয়ে আসব। I will come or I shall come for you. Just taken one by one step. Now listen. এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেপ 1-এ here we are watching in step 1 the L is often silent before K. অর্থাৎ কি এখানে দেখা যায় যে আমরা যখন উচ্চারণ করি এখানে দুটো কনসোনান্টস ভাওয়েল, আমরা স্পেশালি প্রথমে কিছু কনসোনান্টস এবং ভাওয়েল সংযোগে এগুলো গঠিত করব। ওকে, এখানে আমরা দেখতে পাবো যে দুটো কনসোনান্টস, সিঙ্গেল কনসোনান্টস এবং তারপরে আরও কিছু কনসোনান্টস আছে। এখানে আমি অ্যারো সাইন দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে যে অ্যারো সাইন রয়েছে কে, তারপরে নেক্সট এম, কে এম এফ, এদের পরে কিন্তু অ্যারো সাইন রয়েছে। তো এগুলো দেখতে পাচ্ছি। তো এদের আগে, এই সমস্ত কনসোনেন্টসের আগে যদি এল থাকে এবং তাদের আগে যদি এ থাকে এবং তাদের আগে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল মিন্স এ ভাওয়েল থাকে, এ ভাওয়েলের কখনো উচ্চারণ হয় অথবা এই। যখন আমরা লং ভাওয়েলে যাব এবং শর্ট ভাওয়েলে যাব সেগুলো ধীরে ধীরে শিখব। তো প্রথমে বেসিক্যালি কোনগুলো উচ্চারণ হয় কোনগুলো হয় না এগুলো আমাদেরকে শিখতে হবে। উই মাস্ট লার্ন যে হুইচ ইজ প্রোনাউন্সড অ্যান্ড হুইচ ক্যান নট বি আটার্ড প্রোনাউন্স। তো যেগুলো প্রোনাউন্স করা যায় না, উচ্চারণ করা যায় না, সেগুলো আমরা শিখব একে একে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বললাম যে এম এর পরে সাধারণত এম, কে, এম, এফ এদের আগে যদি এল লেটারটা থাকে তাহলে তার আমরা উচ্চারণ করব না। আমরা একটু এক্সাম্পল নিয়ে দেখি। একটু এক্সাম্পল আমরা দেখতে পাবো এখানে যে এখানে স্পেশালি আমি বলেছি এ ভাওয়েল দ্বারা প্রেসিডেড হবে, যেমন WALK। দিস ইজ নট ওয়াল্ক, এটা ইট উইল বি ওয়াক। TALK, it will not be talk, it will be just talk। CHALK, চক। এখানে আমরা দেখতে পাবো এলটা সাধারণত রয়েছে এবং তার সে কে রয়েছে, তার পাশে কে রয়েছে। নিয়ম অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য রুল এটা প্রোনাউন্সিয়েশন হবে, ইট উইল বি প্রোনাউন্সিয়েশন কী হবে, চক, নট চক। সেম অ্যাজ ফক, ইয়াক, ইটিসি। নেক্সট রুল যেটা আছে, এদের প্রত্যেকেই কিন্তু এ ভাওয়েল ও ভাওয়েল দ্বারা কিন্তু প্রেসিডেড হয়েছে। ওকে, নেক্সট আমরা দেখতে পাবো যে বেসিক্যালি এটা আসছে এম।
এম এর আগে যদি এল থাকে তাহলে তার উচ্চারণ আমরা কিন্তু এম এর আগে যদি এল থাকে তাহলে তার উচ্চারণ হবে না, যেহেতু অ্যাজ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু আমেরিকান অ্যান্ড অ্যাকর্ডিং টু ব্রিটিশ ইংলিশ, তো ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে তফাৎ আছে। এগুলোর আমরা অরিজিনাল প্রোনাউন্সিয়েশনও শিখব, তবে একটু আমাদের সময় লাগবে, একটু সময় চেয়ে নিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাবো স্যালমন, এখানে কিন্তু স্যালমন নয়, কারণ এল লেটারটা এম এর আগে রয়েছে, সুতরাং এটা হবে ইট উইল বি স্যামন, সেম এজ অ্যালমন্ড, নট অ্যালমন্ড, অ্যামন্ড, জাস্ট লাইক দিস অ্যামন্ড, ওকে, আর এইমন্ড, এটা উচ্চারণ হবে ইট উইল বি এইমন্ড, এইমন্ড হবে, এটা লং ভাবে পড়ে যাচ্ছে। অলসো ড্রপড, কাম, পাম, CALM, নট কালম, নট পালম, এটা হবে না কিন্তু, তার মানে দে ওন্ট বি, ওগুলো হবে না। তাহলে আমরা উচ্চারণটা করব কি, আমরা উচ্চারণটা করব CALM, কাম, যেহেতু এলটা কিন্তু এম এর আগে রয়েছে, অর্থাৎ এম এর আগে যে এলটা রয়েছে তাই আমরা কিন্তু এল এর সাউন্ডটা উচ্চারণ করব না। ওকে, নেক্সট স্টেপে আমরা আসি। নেক্সট স্টেপে আমরা দেখতে পাবো যে নেক্সট স্টেপে আমরা এখানে দেখে নেব একটু। নেক্সট স্টেপ আছে যে লাস্ট স্টেপটা হলো কি এফ, অ্যান্ড এফ এর আগে কিন্তু এল রয়েছে। প্রথমেই বলা হয়েছে কে, এম অ্যান্ড এফ, এদের আগে যদি এল হয় এবং এ ভাওয়াল থাকে স্পেশালি, তাদের ক্ষেত্রে কিন্তু এল এর সাউন্ডটা হবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি CALF, কাফ, HALF, হাফ, কাফ, হাফ। তো আমরা একবার সেগুলোকে একবার রিভিশন করে নিই। প্রথমে আমরা কিন্তু যেগুলো পেয়েছি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি এল ইজ অফেন সাইলেন্ট বিফোর কে অ্যান্ড অলসো বিফোর এম অ্যান্ড এফ ইন ওয়ার্ডস লাইক কে, এরকম অজস্র রুলস রয়েছে। আমি কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটা একটা করে শিখিয়ে দেবো। এগুলো কিন্তু বড় ছোট সকলেরদের জন্য ব্যবহার হবে, যে সঠিক জায়গায় কিছু কিছু জায়গায় উচ্চারণ ভুল হয়, এরকম প্রচুর টাফ উচ্চারণ রয়েছে। সেগুলো আমি কিন্তু I will try to clarify that, আমি কিন্তু চেষ্টা করবো ওগুলো ক্লিয়ারিফাই করতে। ওকে, ঠিক সেম এজ দেখতে পাবো ওয়াক, স্টক, চক, ফক, ইয়াক, মিনিংগুলো আমরা পড়ে জানবো। ফার্স্ট উচ্চারণটা আগে, দিস ইজ very important, the pronunciation, at first the pronunciation is very important. Come, salmon, not salmon, salmon, almond, okay, also dropped, come, palm, etc, and the same as calf, half, etc. Okay, next class আমি নিয়ে আসবো, next video. This is the first step for all the students, for all English learners. Thank you very much for watching my video.